ভেজিটেবিল চপ বানাচ্ছি। তো ভেজিটেবিল চপ বানানোর জন্য কি কি দরকার সেইগুলো আগে দেখে নিই। প্রথমে আমরা বিটটাকে এই যে এখানে বিটটা এখন গ্রেট করা হচ্ছে, আর এইদিকে গাজরটা গ্রেট কমপ্লিট, আর এই যে দুটো একসাথে মিক্স হয়ে এরকম। আর এখানে সমস্ত মশলা আছে, যেমন জিরে, গোলমরিচ, ধনে, এ সমস্ত মিক্স করে। তারপর এখানে বিস্কিটের গুঁড়োটা পেস্ট করা হয়ে গেছে, এটা আদা কাঁচা লঙ্কার পেস্ট। দেখুন এবার শেফ রান্না করা শুরু করছে। এবার আমি কড়াটা দেখাচ্ছি যে করছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে তেল। তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। গরম হওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা বাদাম, প্রথমে ভেজে তুলে রাখার জন্য। বাদামটা ভাজা কমপ্লিট। তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন অল্প একটু, তারপরে দিয়ে দেওয়া হলো এই যে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এরপরে হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে গাজরের মিশ্রণটা। দেখুন 5-10 মিনিট পর এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছেন। এবার চিনি দিতে হবে এতটা। এটা 5-10 মিনিট পরের কথা আমি বলছি। এবার আলুটাকে আমরা দেবো কড়াতে। আলুটা এবার আমরা চটকে নিয়ে দিচ্ছি। চটকাচ্ছ কেন? আমাদের তো এরকম করে গুঁড়ো। দেখুন কেমন লাগছে, গু খাচ্ছি। এটা গু বাচ্চা। দেখুন এবার ছোলা দেওয়া হবে। বাটির মধ্যে আমি আটা নিয়েছি, তো আটাটাকে একটু জল দিয়ে পাতলা, বেশি পাতলাও না বেশি মোটাও না, একটা পেস্ট পর্যন্ত বানিয়ে নেব। এই যে ঘনত্ব ঠিক এরকম টাইপসের হবে, দেখে নিন। এবার একে একে আমি এটা ভেজিটেবল চপটা বানিয়ে নেব। এবার স্টার্ট করছি। ময়দার কোটিং করে নিয়ে তারপরে ময়দার গোলার মধ্যে কোট করে তারপরে এটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। সেম একইভাবে আর একটা করছি। ময়দার মধ্যে কোটিং করে নেওয়ার পর ময়দার গোলার মধ্যে কোট করে বিস্কিটের গুঁড়ো দিলাম। এতে অনেকটা মুচমুচে হয় বিস্কিটের গুঁড়ো দেওয়ার জন্য। তো দেখুন আমাদের সব কটা রেডি হয়ে গেছে, আর শুধু দুটো বাকি আছে, হলে হয়ে যাবে। তো দেখুন আমাদের সবগুলো বানানো রেডি। এটা একটা গান দিয়ে দেবে, হ্যাঁ এমন করে যে দেখাচ্ছি আস্তে আস্তে। তেল বেশি সময় বড়গুলো দিলে হয়। ধর হালকা ধর হালকা ধর, বড়গুলো দিলে যাবে, তেল বেশি তো বড়গুলো দিতে। এটা আছে, এটা এটা দাও, ছোট দিশা পর মাঝখানে পরটা 5টা দিয়ে দিয়েছে। কেমন হয়েছে বোন? একদম সুপার। কেমন হয়েছে শেফ?
মাইন্ড ব্লোয়িং। সো আমাদের ভেজিটেবল কমপ্লিট। কেমন হলো জানাবেন সবাই। চলো টাটা, বাই বাই।